নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিং এ আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা চটপটা রেসিপি। স্ট্রিট ফুডে কিন্তু এটা খুবই পাওয়া যায়, বাইরে বেরোলে এটা খেতে আমাদের খুবই মনে হয়। তো এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। দেখুন আমি রান্নাটা কিভাবে করি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল নোটিফিকেশনটা টিপে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর আমার চ্যানেলটাকে প্রচুর সাপোর্ট করবেন, প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আমি রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি বাঁধাকপিকে গ্রেট করে নিয়েছি আর গাজরকেও গ্রেট করে নিয়েছি, কিন্তু এগুলোতে জল থাকে যেহেতু, সেই জন্য একটুখানি করে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি দু হাত দিয়ে এরকম চিপে চিপে এই যে জলটা আছে জলটাকে বের করে দেবো পুরো। আর আগেই কিন্তু ভালো করে ধুয়ে তবে গিয়ে আমি গ্রেট করেছিলাম। তো এরকম চিপে দেখুন এই শুকনো করে আমি এটাকে এই বাটিটার মধ্যে দিচ্ছি। তো সমস্ত বাঁধাকপিটাকেই এই যে এক্সেস জলটা আছে এটাকে বের করে দেবো, নাহলে কিন্তু যখন ওই বড়াগুলো ভাজবো তখন কিন্তু জল কেটে যাবে আর বড়াটা সুন্দরভাবে হবে না। তো দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়ে গেছে। তো দেখুন বাঁধাকপিটাকে একদম পুরো চিপে শুকনো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গাজর, গাজরটাকেও আমি সেম করব, এরকম চিপে দেব। দেখুন জল বেরোচ্ছে। তো গাজর আর বাঁধাকপি দুটোকেই দেখুন একদম চিপে পুরো জলটাকে বের করে এটাকে শুকনো করে নিয়েছি। তো আমি জায়গাটাকে চেঞ্জ করে নিলাম, ওটা ছোট হবে, মাখতে গেলে অসুবিধা হবে, সেই জন্য আমি একটা বড় থালার মধ্যে এটাকে নিয়ে নিয়েছি। তো এবারে এর মধ্যে দেব একদম মিহি করে কুচোনো পেঁয়াজ, আর দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। এর মধ্যে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেব 3 চামচ কর্নফ্লোর আছে এতে, আর 3 চামচ ময়দা। আমি 2 চামচের মতো ময়দা দিলাম। তো সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না। যদি মনে হয় যে একটু পাতলা লাগছে তাহলে আবার একটুখানি ময়দা বা কর্নফ্লোর মিশিয়ে দেবেন এর মধ্যে। তো বন্ধুরা দেখুন আমার মাখাটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে, আর আমি যেটুকুনো ময়দা রেখে দিয়েছিলাম ওই ময়দাটাও কিন্তু আমাকে দিতে হয়েছে এর মধ্যে। তো আমার মোট 3 চামচ কর্নফ্লোর আর 3 চামচ ময়দা লেগেছে। তো এবারে এর থেকে আমি ছোট ছোট বলের আকারে গড়ে নেব। তো এবারে আমি এর থেকে একটু একটু করে নেব, ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এই দেখুন এইরকম এক একটা করে সাইজ করেছি, আপনাদের যদি ইচ্ছে হয় তো এর থেকে বড়ও করতে পারেন। তো একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে সাদা তেলে ডিপ ফ্রাই করে নেব। তো কড়াই
বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা একটু গরম হোক, তারপরে আমি বলগুলোকে ছাড়বো। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটা করে বলগুলোকে দিয়ে দেব। একসাথে বেশি বল দেব না। তো এই কটা কটা দিয়ে ভেজে নেব, পাওয়ারটাকে মিডিয়ামে রাখবো। তো এবারে একটা দিক করে উল্টে দিই। তো লাল লাল করে এগুলোকে ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। তো দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি। তো এইরকম অবস্থাতেই এটাকে আমি তুলে নেব। দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে। এক্সেস অয়েলটাকে আমি এভাবে একটু ঝেড়ে দিচ্ছি, তাহলে পড়ে যাবে এক্সেস অয়েলটা। এইভাবে আমি বাকি বলগুলোকেও ভেজে নিচ্ছি। তো গ্রেভিটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমেই দেব রসুন কুচি আর আদা কুচি। তো এই দুটোকে হালকা করে একটু ভেজে নেব। তো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে দিচ্ছি একটুখানি পেঁয়াজ, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুসারে দিয়ে দেবেন। এগুলোকে হালকা একটু ভেজে নেব। তো হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুনটা আমি একটু কম করেই দিচ্ছি, যেহেতু সস দেব, তো সসেও কিন্তু নুন থাকে। তো এবারে এর মধ্যে দিচ্ছি রেড চিলি সস, টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, এটা 1 চামচের মতো দিচ্ছি, সয়া সস। তো এগুলো দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারকে গুলে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো থিকনেসটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি হালকা একটু গ্রেভি রাখবো, ওই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। তো মিনিট 2-এর মতো এটা ফুটে নিক। তো আমি এরকমই গ্রেভি রাখবো। এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি স্প্রিং অনিয়ন। তো রেডি হয়ে গেছে বন্ধুরা আমার ভেজ মাঞ্চুরিয়ান। যেহেতু আমি রাইসের সাথে পরিবেশন করব, ওই জন্য আমি এরকম গ্রেভি রেখে নামিয়ে দিচ্ছি। আপনাদের যদি ইচ্ছে হয় তো আপনারা আর একটুখানি ড্রাই করে নেবেন এটাকে।
তো বন্ধুরা রেডি হয়ে গেছে ভেজ মাঞ্চুরিয়ান। এটা কিন্তু আপনারা নুডলস বা রাইস সব কিছুর সাথেই খেতে পারেন বা এমনিও বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। তো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বাড়িতে একবার সবাই ট্রাই করবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা রান্না নিয়ে।